শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমার দিতেও ভালো লাগে। আমার ভাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা আমার খুবই ভালো লাগে। আমার ভাই আজকের আমি এক ভিডিওটা ছাড়ছি আমার ভাইয়ের জন্য, কারণ আমার ভাই বলেছে মিস ইউ আপা। তা মিস ইউ ভাই, আমিও খুব মিস করছি তোমাদেরকে। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ক্যামেরা করার সময় পাইনি, মানে ভিডিও করার সময় পাইনি। যা হোক করে মানে আমার সংসার সব আলফাল করে ফেলে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটা জায়গায়। সেখানে খুব বিশেষ দরকার ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তা ভিডিও করতে পারিনি, ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না। তা কেন ছিল না সেটাও বলবো আমি। আর এই ভিডিওটা আমি ছাড়ছি তোমাদের জন্য, কারণ প্রত্যেক দিন তো একটা করে ছাড়ি, আর আজও ছেড়ে দিই। তা সময় খারাপ থাকলে কি বলো তো, কেউ কেউ হোয়াটসঅ্যাপে ব্লগ করে, কেউ দেখা হলে কথা বলতে চায় না যখন সময় খারাপ হয়। একটা সময় এমন একটা দিন আসে যে দিনটায় কিন্তু বুঝিয়ে দেয় কোন মানুষ তোমার কাছে আপন বা কোন মানুষ তোমাকে পর, কে তোমার পাশে আছে বা কে নেই। যে আপন সত্যিকারের সে কিন্তু তোমার পাশে ঠিকই থাকবে। আর যে মুখে আপন আপন করে, মুখে বড় বড় ফুটানি ঝাড়ে, তারা কিন্তু কোনো দিনই আদেও কারোর আপন হয়নি ও বড় হবে না। তাদের ওই ফুটানিটাই বড়, আর ফুটানিটাই বড় সার। হ্যাঁ, সেই সব মানুষদের আমার খুবই হাঁক ধরে বা বিরক্ত লাগে, ফুটানি যারা মারে। তা অনেক মানুষ আছে ফুটানি মারে, আমি তোমার আপনজন, আমি তোমারে। আর এমনিতে কি বলো তো, যার টাকা নেই তার পৃথিবীতে অর্ধেক মানুষ নেই, মানে নেই, কেউই নেই। আর যখন দেখবে মানে সেই একটা কথাই বলে না, যে তোমার আপন মানুষকে এমনিতে খুঁজতে লাগবে না, তুমি টাকা জমাও, আপনি আপন মানুষগুলো এসে যাবে। যেমন রানু পাগলি, দেখো সে ট্রেন রাস্তায় ভিক করতো, যখন দেখেছে যে সে একটা এতে ভাইরাল হয়ে কোটিপতি হয়ে গেছে, তখন তার মেয়ে বেরোলো, বোন বেরোলো, মানে কত আত্মীয় স্বজন বেরোলো। কারণটা কী বলো দিন, একদিন সে ট্রেন রাস্তায় ভিক করতো যখন, তার পরিচয়টা দিতে মানুষের লজ্জা পেত। আর যখন দেখলো যে এখন সে একটা সেলিব্রিটি মানুষ হয়ে গেছে, তার পরিচয় দিতে কিন্তু লজ্জা পেল না। তার পুরনো মানে ব্যাকগ্রাউন্ডে তার কী ছিল, মানে পিছনের যে অতীতটা কী ছিল, সেটা কেউ আর দেখলো না। সেটা বলল যে না, এ আমার এই, ও আমার সেই, কেন তার জন্য কিন্তু তাদের ভবিষ্যৎটা গুছিয়ে নেওয়ার জন্যই। তাই আজকালের মানুষরা হলো সুবিধাবাদী এবং ভবিষ্যৎ গুছানোবাদী মানুষ। এক সময় যে তাদের বিপদ আপদে কেউ লেগেছে, এটাই কিন্তু তারা মনে করতে পারেনি। তা আমি কালকের একটা ভিডিও আনবো যে আজ কারা আমার সাথে, মানে আমি যেই বড় একটা থেকে উদ্ধার হলাম, কে কে আমার পাশে ছিল আর কে কে আমার পাশ থেকে সরে গেল, তাদেরকে আমি বলবো। তা সত্যিকারের কথা, এমন একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসা দরকার বা প্রয়োজন, বোঝা, মানুষ চেনার। আর আমরা হলাম কি বলতো, সেই কল্লার গোশ, কোনো দিনই সিদ্ধ হব না, বুঝতেই পারবো না যে কে আপন কে পর। ততক্ষণ যতক্ষণ ঠোকা খাবো ততক্ষণই বুঝতে পারবো। তারপর ঠোকা শেষ তো সব শেষ। আবার যেইখানে সেই বলেন না, সেই কুকুরের মতন আমরা বুঝতে পারিনি যে কোন মানুষটা তোমার ভালো চায় আর কোন মানুষটা তোমার খারাপ চায়। আর কি বলো তো, জীবনে যখন দেখবে তুমি একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছো, তখন দেখবে আত্মীয় স্বজন কুটুম, তখন কুটুমের ওপরে ছাড়ান যাবে না। আর যখন দেখবে তোমার অবস্থাটা একটু ঢিলেঢালা হয়ে গেছে, তখন সেই মানুষগুলো দেখলেও কথা বলে না। তা আমার মনে হয় ওই মানুষগুলোর সঙ্গে জীবনেও না সম্পর্ক রাখা সব থেকে বেটার কথা। যারা তোমার সাথে খারাপ সময় ছিল তাদের সঙ্গেই থাকা উচিত, আর যারা তোমার ভালো তোমার সময় বুঝে পাল্টি মারে, সেসব পাল্টিবাজ মানুষদের থেকে দূরে থাকা অনেক, মানে তোমার জীবনেই ভালো। যে কোনো মানুষের কথা বলতে, শুধু আমার কথা নয়, সব মানুষের কথাই বলতেছি, যারা পাল্টিবাজ তাদের কাছ থেকে দূরে থাকো। আর একটা মানুষদের একটা এমন ফাটানি কথা মনে হয় সে ফাটানির ছেলে,
মনে করে আমি অনেকই জানি, অনেক কিছুই জানি, কিন্তু আদেও কি অনেক কিছু জানে? মনে করে আমি হয়তো জজ, ব্যারিস্টার, উকিল, মুহুরি, মানে যত রকমের আইটেম আছে সবই সে। যেমন একটা যত রকমের রাঁধুনি যত রকমের আইটেম জানে, সে মনে করে আমি তত রকমেরই আইটেম, কিন্তু আদেও তার ভাঁড়ে কিছু নেই। সে হলো ওই মুখেই ফুটুনি ঝাড়ে যে আমি মানে সব দায়িত্ব নিতে শিখেছি, বুঝেছো? এইভাবে। তা সেই সব মানুষরা হলো গেলো, 1 নম্বরের গেলো। ওসব মানুষ নিজেও ফাঁসবে, অন্যকেও ফাঁসাবে। ওসব মানুষ তাল বুঝে পাল্টি মারে, হ্যাঁ। আর মিথ্যে কথা বলে। আমি এটাই মনে করি ওরা মিথ্যে কথা বলে কি পায়? মনে করে যে আমি মিথ্যে বলি বা আমি 2 নম্বরি করি বা আমি খারাপ করি, কিন্তু আমার আশেপাশের মানুষ তো বুঝতে পারে না কি আমি মনে করি যে চিটিংবাজি করি, কেউ বুঝতে পারে না ভালো, কিন্তু সবাই বুঝতে পারে। আমি হয়তো মানুষের কাছে চিটিংবাজ বা মানুষের কাছে বড় বড় ডায়লগ মেরে বড় হয়ে গেলাম, কিন্তু ওপরে একজন বসে আছে সে কিন্তু বুঝলোই নি যে ওপরে একজন বসে আছে, সে সববার হিসেব করে বা সববার মানে লেখে, তকদির লেখে, তার হিসেব থেকে কোনো দিনই বাদ যাবে না। আর বিশেষ করে সে ঠিক সময় বুঝে ঝোম মারবে, মানে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খালি বড় বড় ফাঁদ মেরে আমি হলাম হত্যাকর্তা বিধাতা, এটা জ্ঞান হবে না তাদের কোনো দিনই, যে এটা বলতে। তা সেই হত্যাকর্তা বিধাতাদের সঙ্গে বিশেষ করে বুঝে সুঝে যদি মনে করে যে সেই মনে করে যে হত্যাকর্তা বিধাতা, তার সঙ্গে জীবনে কথা বলা তো দূরের কথা, মানে তার ছাওয়া মেলানোও ঠিক নয়, কারণ মনে হয় তার ছাওয়াটাও তো বিষাক্ত জিনিস, হ্যাঁ। একটা মানুষ আছে মানে ঝোপ বোঝে কোপ মারে, যখনই দেখবে যে এই দলে একটু ভারী, সেই দলেই গিয়ে লাল মিশে কথা বলে। সেই বলে না, সাপের মুখেও চুমু খায়, বেয়ার মুখেও চুমু খায়, এইরকম মানুষ কিন্তু আমার চোখে দেখে নিলাম। তা যাই পরে হোক, সাপের মুখে চুমু খেতে, বেয়ার মুখে চুমু খেতে খেতে একদিন সাপের কিন্তু ছোবল খাবেই। মনে করে সে বলে না, এসব মানুষরা হলো সাপের থেকেও বেশি বিষাক্ত, আর এদের ছা পর্যন্ত বিষাক্ত। সাপের মুখে চুমু খাও, বেয়ার মুখে চুমু খেতে খেতে কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে যে যারা বাপেরও বাপ আছে না, সেই বাপের বাপও বিচার করে ফেলবে। আর সেই জন্য আছে তার কাছে কিন্তু পাই টু পাই হিসেবের ছাড় নেই। আমরা মনে করি যে আমরা মানুষের 2 নম্বরি করে, মানুষের কাছে চিটিংবাজি করে, মানুষ তো কেউ দেখতে পারবে না, আমার কোনো হিসাবই হবে না। আমি যেমন মনে করি আমার কোনো হিসাবই হবে না, কিন্তু না, হিসেব তো সববার আছে। সেইরকম হিসেবে তো ও বাদ, মানে 2 নম্বরি মানুষটাও বাদ যাবে না। তা যাই পারে হোক, 2 নম্বরি করতে 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 ওরা এমন একটা মানুষ, নিজের লোকেদের কাছেও 2 নম্বরি করে, আর আমরা কোথায় বাইরের লোক, আমাদের কাছে 2 নম্বরি করবে তো কোনো মানে আছে? তা মানুষ চিনে যায়, তা সময় এলেও তেমনি মানুষ চিনা যায়। আর তেমনি সব কিছু, এই যে আমার খারাপ সময়টা এসেছে, আমি কিন্তু অনেক মানুষকে চিনে নিয়েছি, কে কেমন মানুষ বা কে, মানে চিনতে তো আমার বাদ নেই, তবু আবারও চিনে গেল নতুনভাবে করে। মানে আমি একটু সেই ল্যাদ করতে বলে না, সেই রকম মাঝে মাঝে ভুলে যাই যে মানুষ কতটা বিষাক্ত, সাপের থেকেও বিষ বেশি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।